যেভাবে আল কাটেলে সবগুলো পুলসিরাত হয়ে গেছে, একটাও জমি আল নাই, সবগুলো পুলসিরাত। আমাকে এলাকায় দুটো হাজি আছে বুঝছেন, আপনারা মন খারাপ করতেছেন আমার কথা, রাগ করতেছেন আমার উপরে? পিছন থেকে একটু বলেন তো, আলোচনা চলবে না বন্ধ? এই হাত টান টান করে দেখেন, চলবে না বন্ধ? মাশাআল্লাহ, হাত নাম। আমার এলাকায় দুটো হাজি আছে, মাঝখানি যে আল, এটা হলো পুলসিরাত। পুলসিরাত বোঝেন না? কথা কয় না কেন বাড়ি? মানে এখন মেয়েরা পার্লারে গিয়ে ভুরু যেরকম প্লাক করে পুলসিরাত করে, এরকম এখন হাজি সাহেবরা আল কাটে উনকে প্লাক করে। বকরির ধর্ম হলো আলতে যাওয়া। আপনারা বকরি চিনেন তো নাকি বলেন? মানে সাদাটা খাসি, কালোটা বকরি। কথা কয় না গো, আশ্চর্য হয়ে গেলে। চিনেন তো? বকরি যদি ওই আলতে যাবার লাই, তো বকরি আগে বেঁকা হয়, বেঁকা হয় দেখে করে এটা আল, তাও এটা হাজির আল করে। আওয়াজ না দিলে আমি নামে চলে যাবো, আওয়াজ কম কয়ে দিলাম। কি কথা কন না কেন? পিছিয়ে যারা তোমার চুপ কথা হয়ে গেছে, কথাটা কথা বলো না। কি কথা কন না কেন? এই মূর্খের হাজি জিঙ্কা করে মারে বুঝছেন, তো 6 নম্বর চায় না, কোদাল নিয়ে যাচ্ছে শিলা যা মাটি উঠে বুঝছেন। এ মূর্খের হাজি ই চায় না, কোদাল দিয়ে মারে। আর এ মূর্খের হাজি হলো কাটিং মাস্টার, এই সোজাল কোদাল দিয়ে জিঙ্কা করে বেঁকা করে হেল দিয়ে বুঝছেন। বগুড়ার সেলুন টাইলার্সের মাস্টারের কাম বাজেনি, উনকে বেঁকা করে কাপড় কাটবি। কি ঠিক তো? জোরে বলেন। হ্যাঁ না, বড় আফসোস করবেন, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ সম্ভব হলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়ে, আমি চলি যে তার মন জোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। কি ঠিক তো? চলেন, আয়াত তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে মনোনিবেশ করেন প্রিয় ভাইরা আমার। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে বললেন ওয়াত্তাকু, মানে তোমরা ভয় করো। কাকে ভয় করবে? ইয়াউমান মানে হলো দিনের। কোন দিনকে ভয় করবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনকে ভয় করতে হবে। কেন বিচারের দিনকে ভয় করতে হবে? তার কারণ কি? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে আমলনামা, ডিজিটাল আমলনামা দেওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া হবে। আর এর আগের যে কথা সেটা হলো তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কেন ভয় করবে? এই জন্য করতে হবে, ওই দিন আল্লাহ পাক হবে বিচারক, আপনারা আমরা হব হলো আসামি। 1 নাম্বার, এজন্য ভয় করবে। 2 নাম্বার, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেবে, যেই আমলনামার মধ্যে আপনার পুরো জীবনের বায়োডাটা থাকবে। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারক হবে, যে দুনিয়াতে যতটুকু নামছে কিয়ামতের ময়দানে ততটুকু ভিজায়া উঠবে।
সরল অর্থ করে দিয়ে দিলাম, চলেন ব্যাখ্যার দিকে প্রবেশ করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি মানুষটা ছোটখাটো, আমার জ্ঞান গরিমাও একদম ছোটখাটো, বোঝেনি তো এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে করে খাটে না কোনো দোয়া, ভাঙ্গাচুরা গাড়ি তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন। কি কথা কন না কেন? একটু মনোযোগ দেন। তবে এই আয়াত নিয়ে আমার দীর্ঘ 6-7-8 মাসের গবেষণা, 12টা তাফসীর আমি এক জায়গায় করে মিল করেছি। কথার দিকে অ্যাটেনশন হবেন প্রিয় ভাইয়েরা আমার। 1 নম্বরে ওয়াত্তাকুর তাফসীর শোনেন, মানে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা দ্বারা আপনারা কি বোঝেন? মানে এখন চলতেছে আলু লাগানি মৌসুম আমাকে এলাকায়, কথা কয় না কেন বারে? ধান কাটার মৌসুম চলতেছে, দেখবেন 2 মণের বস্তার মধ্যে এখন তো সালার বস্তা উঠেই গেল, এখন প্লাস্টিক, কথা কন না কেন? সেটা এক একটা বস্তার মধ্যে 90 কেজি করে ধান আটে পারে, কি ঠিক তো নাকি বলেন? আর যারা ধান কিনে, যারা আড়তদার বুঝছেন, এর কেরে বস্তা এটাও ঠিক নাই, সবগুলো ছিঁড়ে, তার মানে হলো হলারের লাগানতে ধাল মারাবি, ওই খালি কোটে খালি কোনো মতো ট্রাক দৌড় দিয়ে পারলে আছে না। আজ ওয়াশ করে শান্তি হচ্ছে না, কথা কন না কেন আপনারা? জি, খেয়াল করেন, আল্লাহকে ভয় করা দ্বারা কি বুঝছেন? মানে ওই প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকে আপনি আপনার বিবিকে বললেন, প্রাণের বিবি আমার আল্লাহকে ভয় লাগে, আমি বস্তার মধ্যে ঢুকলাম, তুমি সুতলি দিয়ে মুখ সেলাই করে দাও, খবরদার আমাকে যেন বের করো না। বলেন তো এটা আল্লাহর ভয় করা না আল্লাহর সাথে সিটারি করা? এ জবান খুলে বলেন কি করা? প্রিয় ভাইয়েরা আমার, বাড়িতে দূর দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দরজার সিটকে মেরে দিয়ে বলতেছেন, সাদিয়ার আম্মা আমি ঘরের মধ্যে ঢুকলাম, আল্লাহর ভয় লাগে আমার, খবরদার ঘরের দরজা যেন তুমি খুলো না, আমার আল্লাহর ভয় লাগে। কন্ত দেখি মুসলমান, এটা কি আল্লাহর সঙ্গে আল্লাহর ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা? যারা জবান খুলবেন না বেঈমানের কাতারে নাম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কি করা? জবান খোলেন কি করা? ও মুসলমান, ও সক্কানুবাসী, দিলের কানটা লাগাই দিয়ে দিন। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় থাকতে হবে ভাই ভাইয়ের সম্পর্কের ক্ষেত্রে, আল্লাহর ভয় থাকতে হবে পিতামাতার সঙ্গে সদাচরণ করার ক্ষেত্রে, আল্লাহর ভয় থাকতে হবে ভাই হয়ে বোনের সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে, কথা কন না কেন? আল্লাহর ভয় থাকতে হবে জমির আল কাটার ক্ষেত্রে। বর্তমান যেভাবে আল কাটেলে সবগুলো পুলসিরাত হয়ে গেছে, একটাও জমিন আল নাই, সবগুলো পুলসিরাত। আমাদের এলাকায় 2টা হাজি আছে বুঝছেন, আপনারা মন খারাপ করতেছেন আমার কথায়, রাগ করতেছেন আমার করে? পিছন থেকে একটু বলেন তো, আলোচনা চলবে না বন্ধ? এই হাত টান টান করে দেখেন, চলবে না বন্ধ? মাশাআল্লাহ, হাত নামান। আমার এলাকায় 2টা হাজি আছে, মাঝখানি যে আল, এটা হলো পুলসিরাত। পুলসিরাত বোঝেন না? কথা কয় না কেন বারে? মানে এখন মেয়েরা পার্লারে গিয়ে ভুরু যেরকম প্লাক করে পুলসিরাত করে, এরকম এখন হাজি সাহেবরাও আল কাটে উনকে প্লাক করে। বকরির ধর্ম হলো আইলতে যাওয়া। আপনারা বকরি চিনেন তো নাকি বলেন? মানে সাদাটা খাসি, কালোটা বকরি, কথা কয় না গো, আশ্চর্য হয়ে গেলে। চিনেন তো? বকরি যদি ওই আইলতে যাবার লাই, তো বকরি আগে বেঁকা হয়, বেঁকা হয় দেখে করে এটা আল, তাও এটা হাজির আল করে। আওয়াজ না দিলে আমি নামে চলে যাবো, আওয়াজ কম নামে কয়ে দিলাম। কি কথা কন না কেন? পিছিয়ে যারা তোমার চুপ কথা হয়ে গেছে, কথাটা তো খবর না, কি কথা কন না কেন? এই মূর্খের হাজি জিঙ্কা করে মারে বুঝছেন, তো 6 নম্বর চায়না কোদাল লিয়াচ্ছে, শিলা যা মাটি উঠে বুঝছেন। এ মূর্খের হাজি ই চায়না কোদাল দিয়ে মারে, আর এ মূর্খের হাজি হলো কাটিং মাস্টার। এই সোজাল কোদাল দিয়ে জিঙ্কা করে বেঁকা করে হেল দিয়ে বুঝছেন। বগুড়ার সেলুন টাইলার্সের মাস্টারের কাম বাজেনি, উনকে বেঁকা করে কাপড় কাটবি। কি ঠিক তো? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর ভয় থাকতে হবে সুদের ব্যবসার ক্ষেত্রে। তবে আপনাদের এলাকায় সুদের কারবার নাই, খালি ঘুরেনি ব্যবসা আছে, খালি ঘুরেনি ব্যবসা। ঘুরেনি ব্যবসা চেনেন? কথা কয় না, চেনেন? ভালো সোলবারে ভালো ছেলে, কোনো সমস্যা নাই, বিসি খায় না, বাবা খায় না, দাদা খায় না, বোতল খায় না, কিচ্ছু খায় না। 2 বছর পরে দোকান টোকান বেচে উধাও, আর কোনো খোঁজই নাই। এলাকার লোকজন কয় বারে কি ছেলে তো খুব ভালো ছেলে, বারে খুব ফাইন ছেলে, এই কি ব্যাপার, কি আর সমস্যা কি? পরে খুঁজলে দেখা গেল ওই মোবাইলত ঘুরেনি ব্যবসা করছে। কথা কন না কেন?
এটার আবার কাহিনী হলো বিট লেওয়া লাগে, বিট বিট। এই যারা ঘুরে নিয়ে ব্যবসার অনেক ছেলে পেলে আছে, কথা কও না কেন? মনে করতেছে হুজুর ছোট মানুষ কিছু কবি নে, কি কথা ঠিক না? বাপের বেটা দেখেন কথা একদম খাপের খাপ, মমতাজের বাপ। খালি মিলিয়ে দেখবেন কার হলো ক্ষতি কার হলো লাভ, দেখেন খালি। তবে আপনাকে এলাকায় মনে হয় কারেন্ট টাকার ব্যবসা নাই, হ্যাঁ কথা কন না কেন? কারেন্ট টাকার ব্যবসা হলো মানে 1000 টাকা 1 মাস পর পর 100 টাকা দেওয়া লাগে, আর কারেন্ট টাকা হলো প্রতিদিন 1000 টাকা 100 করে টাকা। সারা জীবন সুদের কারবার, জিনার কারবার, ঘুরনি ব্যবসা, এরপরে টেন্ডারবাজি, বালুদস্যু মানে বালু বিক্রি করে। না আমি আজ শান্তি পাচ্ছি না, আবার আশ্চর্য হয়ে গেল। এত যুক্তি সম্পন্ন কথার পরে মানুষ আওয়াজ দেয় না, আমি আশ্চর্য হয়ে গেলাম। পরের জমি হরণ করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, নানান রকমের অন্যায় জুলুম নির্যাতন করার পরে যখন মান যায় বল থাকে না, চাওয়াল যখন ডাবে যায়, মাথার চুল যখন পেকে যায়, মুখের দাঁত যখন নড়ে যায়, যখন উজু করলে উজু থাকে না, এমন পরিস্থিতি যখন তৈরি হয়, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। দুই হাত তুলে বলেন, ঠিক না বলেন? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নড়ে না আর আমার মনের রঙিনী বাই, আগের বাহাদুরি তোমার গেল হাইরে দুঃখ থোয়ার জায়গা নাই, এগুলো বলবো কই আমি আপনাদের? আমার নিজের থানার মানুষ, আপনাকে শোনানো দরকার এলে সারা বাংলাদেশ শুনে শুনে আমি ঘেঁচড়া হয়ে গেছি, বুঝছেন সভাপতি সাহেব? এই জন্য নিজেকে মানুষকে শোনানো আগে দরকার, আগে বউ হেদায়েত করা লাগবি। জীবনে কিন্তু বউ আমাকে হুজুর করে কয় না, এ আর এক জ্বালা, ওদিকে যাওয়ার আর সময় নাই, আমি সোজা পথে যাচ্ছি। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, যখন মান যায় বল থাকে না, তখন হজ করার জন্য যায়। এদিক দেখেন ভালো করে দেখেন, একদম জীবনের সঙ্গে মিল হয়ে যাবে। দেখেন হজ করার জন্য যায় তখন, এই তো সারা জীবন সিটারি করলো, বাটপারি করলো, অন্যায় করলো, মক্কায় এলাকার 6 মাস আগে থেকে হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ওই আগে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করার পর থেকে ওর জুব্বর যে ভনভনি মুচ্ছেন, ওই যার দেখা পাবি তাকে খালি কইবারে দোয়া করিস, বাহ দুই হাত তুলে বলেন না কেন? সেই বলে দোয়া করো বা খালি দোয়া করিস বারে, হ্যাঁ? এই মনে করেন 25 জন 30 জনের সঙ্গে মক্কায় যায়। মক্কায় যাওয়ার পরে কাবা ঘর দেখলেই খালি কান্নাকাটি শুরু করে দেয়, মানে এর কান্দনে বাকি 25 জন অস্থির। হজের যখন সময় চলে আসে প্রিয় ভাইরা আমার, কাবা ঘর তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, আরাফার ময়দানে অবস্থান করে, মুজদালিফায় অবস্থান করে, রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ে, হাজরে আসওয়াদে খালি ঘন ঘন চুমা খায়, বলে হুর মুর করে, বুঝেন না? খালি ঘন ঘন চুমা খায়, ঘন ঘন চুমা খায়। এর চিন্তা চেতনা হলো আমি যা করছি করছি, এই হাজরে আসওয়াদে চুমা খালি আমার গুনাহ মাফ। আল্লাহর কোরআন হাতে নে বলছি প্রিয় ভাইরা আমার, হাজরে আসওয়াদের যদি জবান থাকতো আর বলতো রে সিটার আমারে চুমা খাওয়া লাগবে না, তুই বাড়ি চলে যা, কথা কন না কেন? ভাইয়ের সম্পত্তি সিটিং করে নিয়ে আমার কাছে আসছে চুমা খাওয়ার জন্য, ওটা আগে দিয়ে আই, কথা কন না কেন? বন পাবে 2.5 বিঘে দিসুর জয়েন্দারি করে 200, ওটা আগে ঠিক করে দিয়ে আয়। এই জায়গায় অনেক ওলামায়ে কেরাম আছে, চ্যালেঞ্জ করে গেলাম প্রিয় ভাইয়েরা আমার, আমি চ্যালেঞ্জ করে গেলাম সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি, একটু কথার দিকে মনোযোগ দেন, কথা বুঝতে পারবেন। খালি দেখবেন খাপের খাপ, মমতাজের বাহাপ, ওই খালি ঘন ঘন চুমা খায়, ঘন ঘন চুমা খায়। ওর চিন্তা চেতনা হলো হাজারে আসলে চুমা খালি আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সুদের কারবার যেগুলো করছি, জিনের কারবার যেগুলো করেছি সবগুলা মাফ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এদিক দেখেন বড় বড় চোখ করে তাকান, মূল পয়েন্টের কথা। পরিশেষে 49টা পাথর নিয়ে যখন মিনা ময়দানে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য যায়, শয়তান দাঁত বের করে হাসে আর কয় আমি হলাম এক শয়তান, তুই হইলে আমার চেয়ে বড় শয়তান।
কথা কন না কেন? আমার ঢিল মারা লাগবে না, তুই বাড়ি চলে যা। সংক্ষিপ্ত করে বলছি, সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। কথা কন না কেন? এখন বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে হলো মাইক, মারে খালি সাল্লাল্লাহর টান আর বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। এই কথা কন না কেন? এত ওয়াজ করে জুতো চুরি বন্ধ হলো না, ওয়াজ বাদ দেন। কি ঠিক তো? কিছু কথা কয় না পারে। প্রিয় ভাইরা আমার কথার দিকে ফলো করেন, মনোযোগ দিয়ে দেন। ওই যে শয়তানক ঢিল মারবার নিয়ে বাড়ি চলে আসলো, এদিক দেখেন বাড়ি আসে ইতো মনে করেন নানান রকমের অন্যায় জুলুম করেছে, টেন্ডারবাজি করেছে, সুদের কারবার, জিনার কারবার, ঘুরনি ব্যবসা, কারেন্ট টাকার ব্যবসা। এদিক দেখেন বাড়ি এসে হাজি হয়ে ওয়াক শিখে দিয়েছে, মোয়াল্লেম যে খবরদার 40 দিন তুই 12 না 40 দিন তুই পর্দা করা লাগবি। কি করা লাগবি? এ কথা কোন কি করা লাগবি? ওই যদি বাড়াই বুঝছেন, রুমত থেকে বাথরুমে গেলেও এদিক দেখেন, এদিক দেখেন ইনটা করে পর্দা করে। এইরকম পর্দা যদি বাংলাদেশের মেয়ে মানুষ করত, বাংলাদেশ এই আজকে 51-52 বছর স্বাধীন হয়েছে, ঠিক করা লাগতো না। এটা 40 সালেই বাংলাদেশ ঠিক হয়ে গেল। হলে 40 দিন পর্দা করে, পর্দা করে আসে মসজিদে আজান দেওয়ার 20 মিনিট আগে মসজিদে যায়। কয় মিনিট? 20 মিনিট। জীবনে কিন্তু পশ্চিম দিকে হয় নাই, নামাজও পড়ে নাই, হজ করে আসে 20 মিনিট আগে। তখন তো জালার মধ্যে পড়ে গেছে, নামাজ না পড়লে মানুষ খালি করে হুজুর কুটি, এই হাজি সাহেব কুটি গেল, মানে হাজি সাহেব কুটি গেল নাকি বলেন। এর 2-4-7 দিন মসজিদে যাওয়া দেখে এলাকার মানুষ কয় বারে এই মসজিদের সভাপতি হাজি সাহেব বানা, তার মসজিদে এর লাকান্তি দরদার কারু নাই। কি হাজি সাহেব সভাপতি বানায়, 20 মিনিট সভাপতি হওয়ার পরে 20 মিনিট আগে মসজিদে গিয়ে খালি ঘড়ির দিকে তাকায়, আর নিজের ঘড়ি আর ওই মসজিদের ঘড়ি এদিকে দেখেন। এই আজান দিতে যদি মুয়াজ্জিনের 1 মিনিট দেরি হয়, ওই দিনই মিটিং বসে মুয়াজ্জিনের চাকরি নেয়। এর আগে কিন্তু এলান করে দেয়, এই আজান দিতে যদি 2 মিনিট দেরি হয়, এই হাজি সাহেব বলে ওই মুয়াজ্জিন সাহেব হালাল করে খান, হালাল করে খান, হালাল করে খাওয়া লাগবে না, 2 মিনিট দেরি হলে দিবে না, হালাল করে খান। কে ওই এতদিন হালাল করে খাচ্ছে? হ্যাঁ কথা কন না কেন? সব দোষ মুয়াজ্জিনের ওপর। আমি জানি আমার উপর আপনারা মন খারাপ করতেছেন, তবে সব হাজি কিন্তু এক পাল্লায় নেবেন। আমাকে আর বাড়ি যাওয়া লাগবে, আজকে বলে আমি একলা একটি বলে। হ্যাঁ আমি সব হাজি কিন্তু বলতেছি না, কিন্তু কথা কি বুঝছেন আমার? মানে ওই সাইজের দিল্লে ঠিক আছে তো নাকি বলেন? প্রিয় ভাইয়ারা আমার, দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশে নাই। তার মানে আমি এতক্ষণ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ পাকের ভয় এতটুকু বুঝালাম যে জীবনের সর্ব অবস্থায় সর্বব্যবস্থায় একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় ডর করার নাম হলো ওয়াত্তাকুল্লাহ। ঘইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি তোমার, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গনা দিন ফুক রায়া যাবে তোমার, গনা দিন ফুক রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাকবীর, এলে ফাটে হেলে নাম তোলে, ফাটে হেলে নাম তোলে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলোচনা চলবে না বন্ধ? জোরে কোন
কতক্ষণ চলবি? সারা রাত। ঝোঁকে তালে মারতেছে, বুঝছেন না? আসেন ওয়াত্তাকুল্লার ব্যাখ্যা শেষ করে দিলাম। সুম্মা এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিন ভয় করো, বিচারের দিনকে ভয় করো। প্রিয় ভাইয়েরা আমার, বিচারের দিনকে কেন ভয় করতে হবে? এ জায়গায় হাজী সাহেব আছেন যারা, আপনারা ভালো করে বুঝবেন। তারা আরাফার ময়দানে একটা মিডল পয়েন্ট অবস্থিত। এই মিডল পয়েন্টের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে নামেরা। তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লেখে, সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার মসজিদে নামিরার উপরে কিয়ামতের ময়দানে তার বিচারকের আসন বসায় দিবে। ডান পাশে থাকবে নবী রাসূলগণ, বাম পাশে থাকবে হাফেজকারী ওলামায়ে কেরামগণ, আর সামনে থাকবে আপনার মতো আমার মতো যারা আসামি। প্রিয় ভাইয়েরা আমার, একটাই মাত্র আদালত, একটাই মাত্র উকিল, যে আদালতের মধ্যে কাউন্টার মামলা দেওয়া যাবে না, যে আদালতের মধ্যে পিটিশন দাখিল করা যাবে না, যে আদালতের মধ্যে বিদেশ থেকে উকিল নিয়ে এসে নিয়োগ করে রায় নিজেদের পক্ষে নেওয়া যাবে না। এই কথা কন না কেন? গভীরভাবে লক্ষ্য করেন, একটাই মাত্র আদালত, একজন মাত্র উকিল। প্রিয় ভাইয়েরা আমার, আহারে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার শুরু করা হবে হযরত নূহ আলাইহিস সালামের, 2 নাম্বার বিচার করা হবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কোরআনের ভাষায় হামলিন হামলাহা, গর্ভবতী মা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন নাড়া দেওয়া হবে, মানুষ সব পাগলের মতো হয়ে যাবে। একজন অন্যজনকে বলবে, কি হইল, জমিন কেন এরকম করতেছে, তার কারণ কি? মানুষ নেশা করার পরে যেমন তার পিনি কুটে যায়, কি বলে না বলে মাথা ঠিক নাই, বউক মাঝে মাঝে মাউ করে ডাকে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জমিন যখন ঢাকানে দেওয়া হবে, একজন আর একজন বলবে, কি ব্যাপার, জমিনের এরকম শুরু হয়ে গেল। মানুষ সব পঙ্কপালের মতো ইয়ানাপসি ইয়ানাপসি বলে, এই ঝাঁকুনির কারণে হামলিন হামলাহা, গর্ভবতী মা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে। দুগ্ধপোষ্য সন্তানকে মা, যেই মা একটা সন্তান দুনিয়াতে নিয়ে আসতে আজকে আধুনিক যুগের সায়েন্টিফিক সন্ধানায় দেয়, ও চক্কানুবাসী, একটা সন্তান দুনিয়া আসতে মা তার নিজের শরীর থেকে 1 নয় 2 নয় 4 পাউন্ড রক্ত তার গা থেকে বের হয়ে যায়। এই আপন কলিজার টুকরা নারী শিরাস ধনকে যখন মা দুধ খাওয়াবে, আর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন ঝাঁকুনি দেওয়া হবে, আপন দুগ্ধপুষ্য সন্তানকে মা ফেলে দিবে, ফেলে দিয়ে দৌড় দিয়ে দিবে। মানুষ সব পঙ্গপালের মতো হয়ে যাবে। কেউ কাউরে উপকার করার জন্য আসবে না। একটাই মাত্র আদালত হবে, একটাই মাত্র বিচারক হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিচার কার্য শুরু হয়ে যাবে। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের 2 নাম্বার বিচার করা হবে হযরত সাইয়েদনা আবু বকরের। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন প্রত্যেকের হাতে একটা করে ডিজিটাল আমলনামা দেওয়া হবে। আপনারা ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল ভালো জানেন। ডিজিটাল মানে কি? মানে যে জিনিস মানে বেশি বেশি হয় সেটাকে ডিজিটাল বলা হয়। ইম্পসিবল। ডিজিটালের সংজ্ঞা হলো সংক্ষিপ্তর মধ্যে পুরো জিনিস পাওয়ার নাম হলো ডিজিটাল, কিন্তু নাম থাকবে সংক্ষিপ্ত। প্রিয় ভাইয়েরা আমার, আহারে আপনার প্রথম থেকে নিয়ে নাম কি হবে, বাবার নাম কি হবে, কোন দেশ, কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন, কোন গ্রাম, বায়োডাটা থাকবে। ন্যাশনাল আইডি কার্ড আপনাদের প্রত্যেকের কাছে আছে। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া জমি দলিল হয় না, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া বিধবা ভাতা হয় না, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া বয়স্ক ভাতা হয় না। কথা কন না কেন? হজ করতে যাওয়ার সময় নিবন্ধন করা লাগবে, ও জায়গার মধ্যেও ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হয়। ন্যাশনাল আইডি কার্ড হলো আপনার হোল্ডিং নাম্বার, নাম্বার, ভিলেজ কি, গ্রাম কোথায়, ইউনিয়ন কোথায়, থানা, উপজেলা, জেলা, সবকিছুর বায়োডাটা থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার কিয়ামতের ময়দানে যেই আমলনামা দেওয়া হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, গভীরভাবে মনোযোগ দেন, কথার দিকে কর্ণপাত দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার বায়োডাটা থাকবে। 1 নম্বর আমলনামা থাকবে জমির আল বেশি করে কাটা। 2 নম্বর আমলনামা থাকবে টেন্ডারবাজি
করা। 3 নম্বর আমলনামা থাকবে আলেম ওলামার বিরোধিতা করা। 4 নম্বর আমলনামা থাকবে মসজিদ ভাগ করে ফেলে দেওয়া। 4 নম্বর গেল। 5 নম্বর আমলনামা থাকবে আহারে সব সম্পত্তি ছেলের নামে দিয়ে বাদ বাকি 4 শতক 5 শতক মেয়ের নামে দেওয়া। আজকাল বাবারা সব সিটার। এ যারা জামাই আছেন কান খাড়া করেন, যারা জামাই আছেন বিয়ে যারা করছেন কান খাড়া করে দেন। আজকাল মেয়ের বাপেরা সিটার হয়ে গেছে, সিটার। আপনারা আমার রাগ করবেন, এগুলো মিডিয়ায় যাচ্ছে, মিডিয়ার ভাই এরা খুব ভালো। আপনারা মানুষ যেখানে দেখতেছেন মাত্র 300 মানুষ, আর এই এক একটা মিডিয়ার দেখবে লক্ষ লক্ষ মানুষ। মারাবা কর না কেন? এই মিডিয়ার ভাইদের জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন একের শরীর সুস্থ ভালো রাখে একজন, আল্লাহুম্মা আমিন বলেন। প্রত্যেকের যেন মানে সাবস্ক্রাইবার বেশি হয়, মানে এরা বেশি যেন ইনকাম করে পারে দেন এরা। আমিন কোন? হ্যাঁ জি, একটু খেয়াল করেন, এটা গভীরভাবে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা আমার। বলতেছিলাম প্রত্যেকের বায়োডাটা থাকবে। এখনকার বাবারা সিটার হয়ে গেছে। আপনারা বলবেন হুজুর কিভাবে সিটার হলো? দেখেন এদিক দেখেন, হজ করতে ওই সিটার যখন হজ করবে গেছে, ওই মেয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসে। এতে কয়দিন আগে নবান্ন উৎসবের উতলি মেলাত বড় বড় মাছের কারবার হয়ে গেল। কথা কয় না একেবারে। এক একটা কাতল 13 কেজি 12 কেজি 11 কেজি, কামড় মারলে হুঁশ থাকে না, আর কাল্লা নিয়ে যদি চোষক মারে আর হুঁশি নাই। কথা কয় না বারে, আশ্চর্য হয়ে গেলাম। কি ঠিক তো নাকি বলে? হ্যাঁ, এরকম বড় একটা কাতল নিয়ে এসে মেয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসে। বলে আইমা বিবিক বলে এই কাল্লা মেয়ের পাতর দে। মেয়ে চিন্তা করে কি ব্যাপার, এতদিন পরে আমার বাপ বেন ভালো হবেন হতে পারে। কথা কয় না, তাও দেখেন দেখেন সবগুলো দাঁতি মারে আছে। মেয়ে কাল্লা খায় আর চিন্তা করে কি বেন কারবার। খাওয়া যখন শেষ, এদিক দেখেন, খাওয়া যখন শেষ, মেয়ের বাবা মেয়েকে বলে মা তুই তো ভালো করে জানিস তোর এক নাই ভাই, এটাই ভাই। ও হলো নন্ডবারে, পালসার ছাড়া ঘোরে না, এফজেড ছাড়া চলে না, গাঞ্জা ছাড়া টানে না, বাবা ছাড়া খাই না। কথা কন না কেন, ঠিক কিনা? এদিকে দুটো ছেলের বাপ। কি কথা বুঝছেন? আমি যদি তাক জমি বেশি করে না দিয়ে যাই, ওই তো ওই দুনিয়ার তো বেশি দিন থাকে পারবি না, অত সমস্যা হয়ে যাবে। মা আমি জামাই দেখে বিয়ে দিয়েছি, জামাই প্রাইমারি স্কুলের চাকরি করে, জামাই আমার ভালো, আমার একটা ল্যাতি হচ্ছে মা, ওটাও ভালো, ওটা এর জগৎ বিখ্যাত আলেম হবি মা, আমি দোয়া করে যাচ্ছি। এটা সিটারই ব্যবসা। কথা আমার বুঝতেছেন না আপনারা? আশ্চর্য। হ্যাঁ হু তো খোয়া লাগবে বলে আশ্চর্য হয়ে কেন বলে? মা আমার জামাই ভালো, সরকারি চাকরি করে, আমার নাতিও ভালো, মা আমি দোয়া করে গেলাম। আমি তোকে তেমন কোনো জিনিস দিবার ফেললাম না, জমিগুলো সব আমার ছেলেক দিলাম, তোর জন্য ওদের খারিয়ার ধারত 5 শতক ওটা দিয়ে গেলাম। অনেক ওলামায়ে কেরামের জায়গায় আসছেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম এটা হলো সিটার। জোরে বলেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সিটারির ব্যবসা তখন ওই জায়গায় ওপেন হবে। 5 নম্বর আমলনামা থাকবে সব সম্পত্তি ছেলেক দিয়ে, মেয়ে খালি দোয়া দিয়ে আসছে। কথা কন না কেন? মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। এই বাবা ছেলে এবং মা ছেলের মধ্যে ভালোবাসা যদি জানবেন চান, কবি জসিমউদ্দিনের এরপরে পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি কবিতাটা পড়বেন, শরৎচন্দ্রের মহেশ গল্প পড়ে নেবেন, ইন্টারে পড়ানো হয়। আসমানি কবিতার মধ্যে বলা হচ্ছে, আসমানির দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রাসূলপুরে যাও। আহা বাড়ি তো নয় পাখির ভাষা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। আমার সময় বেশি হবে না, গভীরভাবে লক্ষ্য করেন। আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসলাম। ভালো করে জানেন, আমি 1 সেকেন্ড উদিক উদিক করার বক্তা কিন্তু আমি না, এটা আপনারা ভালো করে জানেন। জি হ্যাঁ, একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। ওই সিটারেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। 5 নম্বর গেল। 6 নম্বর ব্যবসা থাকবে। রাত্রেবেলা মোনাজাত করতো। কি করতো? কথা কয় না কে? আপনারা মোনাজাত চেনেন? হ্যাঁ মোনাজাত চেনেন? মোনাজাত বোঝেন না? এরকম করলে করছে 18, ওমরের জন্য করছে 19, এ পাশে করছে 21, ই করছে তুক ডবল রে, ই করছে তুক রি ডবল। কথা কয় না কে? এটার নাম হলো মোনাজাত। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর চলে গেল। 8 নম্বর আসবে। আল্লাহ পাক মাঝে মাঝে ফেরেশতাক বলে, দেখো তো এখন আমার বাংলাদেশের যুবক ছেলেরা কি করতেছে, দেখে আসো তো, যাও তো। ফেরেশতারা ঘুরে ঘুরে এসে বলে, আল্লাহ ওরা চক্কানু তাফসির মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছে,
আরো জোরে খান। আল্লাহ বলবে যারা বসে গেছে একের প্রত্যেকের আমলনামা ভরে ফেলে দাও সওয়াব দিয়ে। কিছুক্ষণ পরে কালকে মনে করেন আসবে আল্লাহর কাছে, ভাই দেখো তো আজকে কি করতেছে, ওরা দেখার হতো। আল্লাহর কাছে যা ফেরেশতারা কইবে, আল্লাহ ওরা টিকটক বানাচ্ছে। কি বানায় কথা কয় না কেন? বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা নতুন বিয়ে করে বউলে আসে, এই বউদের এরা কন্টেন্ট তৈরি করে। একেবারে এটা কয় নাম্বার তেমাতা পাগল না হলে, তেমাতা পাগল আপনারা বোঝেন না, মানে মাথা তিন দেওয়ার। আপন বউ কুলুঙ্ক করে মানুষের ভিডিও দেখাবে গোটা বিশ্বের মানুষ হোক না, কথা না বলে ওয়াজ হবি কেবল আসতে দেখা গেলাম। কথা কন না কেন? হ্যাঁ, এই আমলনামা দেখবে। এখন মজার কাহিনী হলো, ডাক দেওয়া হবে সামনে, অমুক সামনে আসো, এ রুবেল সামনে। এখানে রুবেল থাকলে মন খারাপ করিস না বা, এ রুবেল সামনে আসো। রুবেল সামনে আসবে, বলে তোর হাতের আমলনামা কোনটা? বলে আছে। পর 1 নম্বরে জমিরাল বেশি করে কাটা, 2 নম্বরে ছেলেক সব সম্পত্তি দিয়ে মেয়ে কম করে দেওয়া, এরপরে টেন্ডারবাজি, দুর্নীতি, এরপরে মোনাজাত, এরপরে ঘুরনি ব্যবসা, এরপরে টিকটকের ব্যবসা। এটা একবার পড়ার পরে আল্লাহর কাছে বলবে অবজেকশন ইওর অনার। আল্লাহ বলবে কি ব্যাপার, সমস্যা কি? বলতেছে আল্লাহ এর একটা গুনাহ আমি করিনি। বলে তাহলে কে করছে? বলে এটা আমার সবগুলো আমার চাচা করছে, এলে সব আমার চাচা করিছিল দুনিয়াতে। এলে আমার মনে হয় ফেরেশতারা টাইপিং করার সময় ভুল করে আমার চাচারটা আমারটার মধ্যে দিছে, আর আমারটা আমার চাচারটার মধ্যে দিছে। কথা কয় না কেন? সিটার। আল্লাহ ডাকতে বলবে, রে পাগলা, তোরা যে সিটারি করবি আমি আল্লাহ পাক আগে থেকেই জানি। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত বিশ্বের নেতাদের রাজনীতি যেখান থেকে বন্ধ, আল্লাহ পাকের রাজনীতি সেখান থেকে শুরু। কথা কন না কেন? বলে তুই যে সিটারি করবি এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। ডান পাশে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে, ওখানে চাপ দে। বৃদ্ধ আঙ্গুলি দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলোর ভিডিও ভেসে উঠবে। একটু পরে আবার যা বলবে অবজেকশন ইওর অনার। আল্লাহ বলবে আবার তোর কি হইলো? বলে এ ভিডিও আমার না, আমার চাচার কাল্লা কাটে আমারটার কাল্লা ঢুকে দিয়েছে, এটা এডিট করছে, এডিট। এ যুবকরা কথা কয় না কেন গো? কি করছে? আল্লাহ পাক ফেরেশতাকে বলবে আর হবে না, ওর মুখ সিলাই করে দিয়ে দে, ওর কথা কম যাবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম।